চুলায় চা বসিয়ে যদি দেখেন বিস্কুটের কৌটা খালি, তাহলে আপনার জন্য এই রেসিপিটা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে সুজির বিস্কুট। এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। আর এই বিস্কুটগুলো তৈরি করে আপনি 7 দিনের মতো সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ঝটপট এই বিস্কুট রেসিপিটা। প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1/2 কাপ নিয়েছি কোরানো নারকেল। তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, সামান্য একটু এলাচের গুঁড়া। এলাচের গুঁড়াটা দিলে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, যেহেতু আমি এক্সট্রা কোনো ফ্লেভার অ্যাড করিনি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে করে চিনিগুলো মিশে গলে যেতে পারে। তাই চামচের সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে প্রথমেই। আর নারকেল ব্যবহারের কারণে এই বিস্কুটগুলোর স্বাদটাই কিন্তু অন্যরকম হবে। সবকিছু মিক্সড করে এখানে 1 কাপ দিয়ে দিয়েছি আমি সুজি, আর 2 চামচ পরিমাণে দিয়েছি পাউডার মিল্ক। সবকিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে এই সুজির মিশ্রণটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে করে এই সুজিগুলো খুব ভালো করে ফুলে সফট হতে পারে। আমি চামচের সাহায্যে প্রথমে নাড়িয়ে নিলাম, তারপর হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে একটা গোলা তৈরি করতে হবে। হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে গোলা তৈরি করে রেস্টে রেখে দিলাম। 15 মিনিট পরে হাতের তালুতে আমি রেগুলার একটু সয়াবিন তেল বা ঘি যে কোনো কিছু মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে বিস্কুটগুলো তৈরি করে নেব। আর বিস্কুটের যে কোনো শেপই দিতে পারবেন আপনারা, গোল লম্বা যেভাবে ইচ্ছা সেভাবেই শেপগুলো দিয়ে দিতে পারেন। আমি আজকে লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি। এরপরে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেলটা হালকা কুসুম গরম হলে এর মধ্যে এই বিস্কুটগুলো ছেড়ে দিতে হবে। তেল কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না বা চুলার আঁচটা বাড়িয়ে নেওয়া যাবে না। বিস্কুট তৈরির সময় অবশ্যই চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে তৈরি করতে হবে। ডিম দেওয়ার কারণে এই বিস্কুটগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে এবং খুবই সফট হবে। তারপরে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। উল্টিয়ে দিচ্ছি। এক পিঠ কালার হলে অন্যটি উল্টিয়ে দেবেন। আর চুলার আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম টু লো হিটে রেখে বিস্কুটগুলো তৈরি করতে হবে। দেখেই বুঝতে পারছেন বিস্কুটগুলো ফুলে অনেকটাই ডাবল হয়ে গিয়েছে, আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় লাগছে। এই বিস্কুটগুলো তৈরি করা একদমই সহজ। আগে থেকে যদি আপনি সুজির গোলাটা তৈরি করে রাখেন, তাহলে চা বসিয়ে এই বিস্কুটগুলো ভেজে নিতে পারবেন। উল্টিয়ে পাল্টিয়ে পরিমাণ মতো কালার হলে তারপর হচ্ছে বিস্কুটগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমার বিস্কুটগুলো কিন্তু অনেকটাই কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে একে একে বিস্কুটগুলো ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর সেম প্রসেসে সবগুলো বিস্কুটই এভাবে তৈরি করে নেব। তৈরি হয়ে গেল মজার স্বাদের একটা বিস্কুট। আর সুজি দিয়ে যে এতটা মজার একটা বিস্কুট তৈরি করা যায় সেটা কিন্তু আমি নিজেও জানতাম না। খুবই মজা হয়েছিল এবং ভেঙে আমি দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর বিস্কুটের মধ্যে নারকেল দেওয়াতে এর টেস্ট হয়েছিল অতুলনীয়। আপনারা অবশ্যই রেসিপিটা ফলো করে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।